এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছু একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। শহীদ জননী, স্ত্রী, সন্তানেরা এবং সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে এই অনুষ্ঠানগুলোতে আসতে আমি চাই না, কারণ দীর্ঘকাল ধরে, প্রায় 15-16 বছর ধরে আমাদের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের অনেক প্রাণ চলে গেছে, অনেকে গুম হয়ে গেছে। এবং এই জুলাই মাসে আমাদের প্রায় 1000-2 ছাত্র, শ্রমিক জনতা প্রাণ হারিয়েছে। এই অনুষ্ঠানগুলোতে যখন তাদের পরিবারের সদস্যরা আসেন, তখন যে হৃদয় বিদারক একটা দৃশ্যের সৃষ্টি হয়, যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া বেশ কষ্টকর হয়। আমার মনে আছে যেদিন তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল হলো, সেদিন মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকা লিখেছিলেন, সম্ভবত সেই দিন তার পরের দিনই, যে ফ্যাসিস্টদের পদধ্বনি পাওয়া যায়, ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া যায়। ব্যাপারটা সত্যি হয়েছিল। দীর্ঘকাল আওয়ামী লীগের ফ্যাসিবাদ সরকার তাদের নীল নকশাকে সফল করার জন্যে, একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্যে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। ওটা করতে গিয়ে তারা নির্মম হাতে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোকে হত্যা করছিল, বিনষ্ট করে দিচ্ছিল। এটা আমরা সবাই জানি। বারবার এই কথাগুলো বলার কথা এই জন্য দরকার যে আমাদের স্মৃতি যেন লুপ্ত না হয়, আমরা ভুলে না যাই যে তারা আমাদের দেশের, আমাদের গণতন্ত্রের, আমাদের সন্তানের ভবিষ্যতের এই ক্ষতিটা তারা করেছে। লম্বা সংগ্রাম, লম্বা যুদ্ধ। প্রকৃতপক্ষে আমরা এই সংগ্রাম লড়ছি 1971 সালের পর থেকেই। 1971 সালে যারা দায়িত্ব নিয়েছিল রাষ্ট্রের কল্যাণ করবার, পরিবর্তন আনবার, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নির্মাণ করবার, তারা নির্লজ্জভাবে বিশ্বাসঘাতকতা করেছে এবং একদলীয় একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছিল, যেটা এই দেশের মানুষ মেনে নেয়নি। আমরা ইতিহাস সবাই জানি। আমি সেই ইতিহাস আর পুনরাবৃত্তি করতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, এই দেশের মানুষকে সবসময় তার অধিকারের জন্য সংগ্রাম করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মানুষ লড়াই করেছে, সেটা সম্পূর্ণভাবে কখনোই অর্জন করা সম্ভব হয়নি। এবারও জুলাইয়ের যুদ্ধ আমাদের দীর্ঘ 15-16 বছরের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার যুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তাকে কারাগারে রেখে এদেশের মানুষের লড়াই, পরবর্তীকালে ছাত্রদের সংগ্রাম, প্রাণ বিসর্জন, সবকিছু একটা নতুন একটা স্বপ্ন, নতুন একটা আশা তৈরি করেছিল। আমি একথা বলবো না যে সেই আশা আকাঙ্ক্ষা আমাদের পরিপূর্ণভাবে চূর্ণ হয়ে গেছে, সে কথা বলবো না। আমি যেটা বলতে চাই হচ্ছে যে এই সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে রাষ্ট্রকে নির্মাণের, এই সুযোগের সৎ ব্যবহারটা আমাদেরকে করতে হবে। আমরা নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদ পালিয়েছে, নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক
সরকার পেয়েছি। আমরা খুব ভালো করে জানি যে এত অল্প সময়ের মধ্যে 15 বছরের যে লুটপাট, ধ্বংস, হত্যাযজ্ঞ সবকিছুকে শুধরে দেওয়া সম্ভব নয়, কিন্তু কাজটা শুরু করতে হবে। আমার বিশ্বাস এই কাজটা যে শুরু হয়েছে।